কার্বন নিরপেক্ষ শিশু শুনতে খটোমটো ঠিকই, তবে জটিল কিছুই নয়। সারা বিশ্বজুড়ে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে নিরন্তর নতুন নতুন পথ বাতলানোর কাজ করছেন বিজ্ঞানীরা। কেউ কেউ বিবেচক প্রকৃতির শুভাকাঙ্ক্ষী মানুষও নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন এই গ্রহটিকে আরেকটু সুস্থ করে তুলতে। দুর্যোগপ্রবণ এলাকা দেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরার তালার শিশু আয়ান খান রুহাব এখন শুধু ৮-১০টা শিশুর মতো শিশু না, সে এখন বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাত্র ৮ মাস বয়সেই রুহাব তার পরিবেশ সচেতন বাবা মায়ের জন্য এই বিশেষ স্বীকৃতি পেল। গত রবিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং পরিবেশবাদী সংগঠন ঢাকা প্ল্যান্টার্স যৌথভাবে রুহাবকে এই স্বীকৃতি প্রদান করেছে। গ্রিনম্যান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুহাবের বাবা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর পড়ুয়া এবং মা আয়েশা আক্তার পরিবেশভিত্তিক উদ্যোগ কিরণের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। সন্তানের জন্মের পর থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকে তারা রুহাবের পুরো জীবনকালের সম্ভাব্য কার্বন নিঃসরণ অফসেট করতে ৫৮০টি গাছ রোপণ করেছেন। ইউনিসেফের তথ্য অনুযায়ী জলবায়ু ও পরিবেশগত সংকটের কারণে বাংলাদেশের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। জলবায়ু পরিবর্তনের কারণে শিশুর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তারা গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের সন্তানের জন্য গাছ লাগিয়েছি, কিন্তু এতে উপকৃত হবে সব শিশু। এই গাছগুলোই তাদের স্বনামকে দিন শেষে বিশেষ সহায়তা দেবে বলে তার বিশ্বাস। তিনি বিশ্বাস করেন যে কোনোভাবেই হোক প্রকৃতি এ ব্যবস্থা করবে, তাই সন্তানকেও গাছ লাগাতে শেখাবেন তারা এ পর্যন্ত ৫৮০টি গাছ রোপণ করেছেন, যা তার সন্তান রুহাবের জীবনব্যাপী কার্বন নিঃসরণ অফসেট করবে। সহপাঠীদের নিয়ে ২০১৭ সালে গ্রিনম্যান নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন ইমরান। সংগঠনের মাধ্যমে নিজের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করতে থাকেন। এরই মধ্যে ২০২৩ সালে পরিবার তাকে বিবাহ দেয় ইমরান ও কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী আয়েশার। পরিকল্পনা অনুযায়ী প্রথম সন্তান আয়ান খান রুহাব গেল ফেব্রুয়ারিতে জন্মের পর থেকে তারা রুহাবের ভবিষ্যৎ জীবনকে কার্বন নিউট্রাল করতে প্রতিদিন তার জন্য একটি করে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে শুরু করেন। রুহাবের সঙ্গে বড় হবে গাছগুলো, বাড়বে অক্সিজেন। কোনোটি মরে গেলে বা কেউ উপড়ে ফেললে আরেকটি নতুন গাছ লাগানো হবে। দেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে এখন এইসব গাছ বড় হচ্ছে। সাতক্ষীরার তালা উপজেলা সহ বিভিন্ন স্থানে এসব ফলদ ও বনজ গাছ লাগানো হয়েছে। এসব গাছের মধ্যে আছে কাঁঠাল, আম, জাম, নিম, সুপারি সহ অনেক ধরনের গাছ। আয়ানের জন্য লাগানো গাছের কোনোটি বসতির ভেতরে, কোনোটি পথের ধারে, কোনোটি এখন বড় হচ্ছে পুকুরের পাশে আরেক গাছের সঙ্গে। বিশ্বব্যাংকের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর একজন মানুষ গড়ে ০.৭ টন কার্বন নিঃসরণ করেন। গ্রিনম্যানের সভাপতি ইমরান রাব্বির হিসাবে এই পরিমাণ কার্বন শোষণ করতে পারে ৫৪টি কাঁঠাল গাছ। কার্বন নিরপেক্ষ মানুষ মানে কোনো ব্যক্তি বাতাসে যে পরিমাণ কার্বন নিঃসরণ করেন সেই পরিমাণ কার্বন শোষণের ব্যবস্থা করা হয়েছে। কার্বন নিরপেক্ষ শিশু হিসাবে স্বীকৃতি দেওয়া বিবেচনা হিসাবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের গাছ রোপণ করলেই হবে না, সেই গাছের তদারকি করতে হবে এবং ক্ষতিগ্রস্ত হলে নতুন গাছ রোপণ করতে হবে। এসব বিবেচনা করা হয় এই স্বীকৃতির ক্ষেত্রে। ভারতের শিশুটি এই স্বীকৃতি পাওয়ার পর তারা উদ্বুদ্ধ হয়েছেন। কার্বন নিরপেক্ষ ঘোষণা একটা সম্মানজনক স্বীকৃতি। পরিবেশের প্রতি মানুষের সচেতনতা বাড়াতে এই স্বীকৃতি দেওয়া হয়েছে শিশুটিকে। আয়ান খান রুহাবের আগে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে স্বীকৃতি পায় ভারতের তামিলনাড়ুর ২ বছরের শিশু আদাবি। তামিলনাড়ুর কৃষকদের সহায়তায় আদাবির জন্মের অনেক আগে থেকেই প্রায় ৬,০০০ ফলের গাছ লাগিয়েছিলেন তার মা-বাবা। তার স্বীকৃতি হিসাবে আদাবিকে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু অভিধা দেয় এশিয়া বুক অফ রেকর্ডস। তবে গাছ লাগানোর গল্প থেমে নেই। আদাবির বাবা মা একটি এনজিও গড়ে তুলেছেন, সিরাখু। এটি কার্বন নিরপেক্ষ ভারত তৈরি করতে এবং বৃক্ষরোপণের মাধ্যমে তাদের কার্বন মাত্রা। ২ বছরে এই দম্পতি আরও বহুজনকে অনুপ্রাণিত করে বনাঞ্চল বাঁচিয়ে ৪ লক্ষ গাছ লাগিয়েছেন। সাতক্ষীরার আয়ান খান রুহাবের জীবনের শুরুটা সবুজ ও পরিবেশ বান্ধব করে তুলেছে তার বাবা মা। আগামীতে রুহাব আরও গাছ লাগিয়ে কোটি কোটি মানুষকে সুন্দর, সুস্থ, কার্বনমুক্ত পরিবেশে বসবাস করতে উদ্বুদ্ধ করে তুলবে। তাসনিম ফেরদৌস, ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।